প্রবিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষিকা ও সামনে প্রতিষ্ঠ ছাত্রছাত্রী বিদায়ী ও সকল শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ তোমাদের ধৈর্য যদি হয়েছে। বক্তব্য যদি না শুনো, বক্তব্য দেওয়ার কোনো মূল্যায়ন থাকে না। তার দুটা কথা বলবো যে আজকে তোমরা যে জন্য উপস্থিত হয়েছ সেটা হচ্ছে বিদায় অনুষ্ঠান। বিদায় কথাটা কি, এটা মনে হচ্ছে না বিদায় অনুষ্ঠান, মনে হচ্ছে একটা কোনো সংস্কৃতি বা কোনো একটা চিত্রায়ন অনুষ্ঠান। তো যা হোক, ছাত্রদের মধ্যে এটা হবে, কিন্তু একটু বেশি বেশি মনে হচ্ছে। কারণ এমন কিছু করিও না, তোমাদের শিক্ষকরা সামনে বসে আছে, তোমরাকে খারাপ মন্তব্য করে। আমাদের বিদায় অনুষ্ঠানে শেষ করতে চলেছি আমরা। তোমাদের উত্তর কথা বলবো, কারণ তোমরা হয়তো জানছো যে আমরা হয়ে গেছি, কিন্তু সামনে অনেক তোমাদের পথ। এই পথে তোমাদের চলতে গেলে কি কি করতে হবে সেগুলো তোমাদের অনুধাবন করতে হবে। কারণ একটা আমাদের শিক্ষক বলে গেছে, আজ বুঝবি না বুঝবি কার, হাত বুঝবি পারবি কার। কারণ আজকে হয়তো বুঝতে পারছো না, যেদিন তোমরা ছেলে মা হবা, তোমাদের বাবা মা হবা, সেদিন তোমরা বুঝবা যে আমরা সেদিন কি করেছিলাম। কারণ সেদিন আজকে লেখাপড়া করে কোনো পাস করে যাবো, পাস করাটা বড় কথা না, পাস করে একটা কর্মস্থানে যাওয়া এটা হয়তো সব থেকে বড় কথা। বা মেয়েদের বলছে, বলে গেছো আমাকে একটি মাথা, এমন একটি মাথা আমি তাকে শিক্ষিত জাতি দিব। তাই মায়েদের উদ্দেশ্য বা মেয়েদের উদ্দেশ্য বলছি, তোমরা যদি লেখাপড়া ভালো করে না করো, তোমাদের ছেলে মেয়ে হবে, হওয়ার পর যখন একটা জিজ্ঞাসা করবে যে আম্মু এটা কি, একটু বলো তো দেখে ইংরাজি মানেটা কি, আমি জানি না, তখন বলবে যে আম্মু তুমি ম্যাট্রিক পাস করেছো, কি না পাস করেছো, তোমাকে লজ্জা দিব তোমার ছেলে বা তোমার মেয়ে। এই জন্য বলছি যে একটু যখন ম্যাট্রিক পাস করে সকলেই চাকরি হবে না আমি জানি, কিন্তু তোমাদের একটা সুশিক্ষিত মাতা হবা। তুমি যখন সুশিক্ষিত মাতা হবা বা পিতা হবা, তুমি যদি চাকরি নাও পাও, তাহলে একটা মূল্যায়ন করতে পারবা যে আমি হতে পারিনি, কিন্তু আমার ছেলে মেয়েটাকে মানুষ করে তুলতে হবে, এটা তুমি অর্জন করতে পারবা। কারণ তোমাদের বাপ মা তোমাদের স্কুল পড়াচ্ছে, তখন মনে করছে আমার মেয়ে স্কুলে ম্যাট্রিক পাস করেছে, আমার মেয়ে উচ্চ শিক্ষিত হয়েছে, আমি হতে পারিনি। তারা চাকরি বাকরি করবে, উচ্চ শিক্ষিত হবে, তাদের বুকটা ভরে যাবে। কিন্তু এখন দেখছি অধিকাংশ ছেলে মেয়েরা উচ্ছৃঙ্খল, তারা কিছু মনে করছে নাকি সামনে আমাদের ম্যাট্রিক পরীক্ষা। এই পরীক্ষায় যদি ভালো দিতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, এখন কিন্তু যেই বলুন হয়তো কয়েক বছর হয়তো দেখা গেছে শিক্ষার ব্যবস্থা একটা ভেঙে পড়েছে, শিক্ষার মূল্যায়ন ছিল না, যা পরীক্ষার মূল্যায়ন ছিল না, তা শিক্ষার কোনো দাম ছিল না। তো যাই হোক, পদ্ধতি চেঞ্জ হয়েছে, সামনে আমরা ভালোভাবে ছেলেপেলেকে আমরা পরীক্ষা পদ্ধতিতে আনতে পারবো এবং শিক্ষা ব্যবস্থা একটু পরিবর্তন হবে আশা করছি। তো যাই হোক,